আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলম ভাই আছেন কেমন? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। হাসান ভাই, ভাই এই আসলাম আজকে সকাল সকাল, কিন্তু রাস্তায় অনেক জ্যাম, এই কারণে দেরি হয়ে গেল, বুঝছেন। আসছি আপনার এখানে যাওয়ার জন্য। শুনলাম ওখানে নাকি মাছ ধরার প্ল্যান চলতেছে ভাই। হ্যাঁ, মাছ ধরার প্ল্যান চলতেছে। আসলে আমাদের ওখানে না, আপনি জানেন যে আমাদের ইহসান ভাই যিনি জি উনি তো আসতেছেন। জি। তো উনি মেবি, আমি যতটুকু জানলাম যে এখন উনি দুবাইতে আছেন। আসলে উনি আমেরিকা থেকে ইটালি হয়ে সম্ভবত দুবাই হয়ে এখন বাংলাদেশে আসবেন। আচ্ছা আচ্ছা, ট্রানজিট আর কি, ট্রানজিটের কারণে তো আগামীকাল বা পরশুদিন ভাইয়ের সঙ্গে দেখা হবে। তো উনার ওখানে সেচ ব্যবস্থার কারণে ওখানে কিছু মাছ ধরার একটা প্ল্যানিং চলতেছে। আচ্ছা, তো আমি বললাম, ওদেরকে বলে রাখছি যে যখন মাছ উঠাবে এর আগে যেন আমাদেরকে বলে, আমরা সেটা মানুষকে দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমার ওখানে কিন্তু এরকম আছে, বুঝছেন। তো ওখানে ওই জায়গাটা এই ভুট্টা লাগানো শেষ হলে আপনি থাকবেন, আমরা সবাই মিলা কিভাবে এটা মাছটা ধরা যায় বা বিক্রি করা যায় এটা প্ল্যানিং করব। আর যেন আমরা যেন কিছু মানুষের আনন্দ দিতে পারি। অবশ্যই অবশ্যই, মাছ ধরার এটা আনন্দের বিষয়। কিন্তু আপনার ওইখানে আর আপনার চ্যানেলের মধ্যে দিয়ে বলবো যে আমরা যখন মাছ ধরবো তখন আপনার চ্যানেলে একটা ভিডিও করে দিবেন, যাতে যদি কেউ যদি চিন্তা করে যে একটু মাছ ধরতে যায়, শৈশবের স্মৃতি ফিরে আনি, একটু কাদা মাখি শীতের মধ্যে, তাহলে বলবো আপনারা চলে আসেন, সবাই একটা আনন্দ নিয়ে দেখি মাছটা ধরতে পারি কিনা। ঠিক আছে, বুঝছেন? ঠিক আছে, আপনার চ্যানেলের মধ্যে দিয়ে অগ্রিম দাওয়াত রইল। আসি কোথায় এখন? এখন আছি আমরা পালের চরে। জি, জাজিরা শরীয়তপুর জাজিরা পালের চরে আছে। আচ্ছা, তো একটা জিনিস পারছি যে আমার মনে হয় যে আমার ভিডিও, আপনার ভিডিও দেখে মোটামুটি মানে চর যতগুলো আছে বাংলাদেশে, পালের চর মনে হয় যে আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারতেছি, বা সামনে আরো আগাবো, যে মানুষজন জানে পালের চর একটা জায়গা আছে, বুঝছেন। এটা চিনে, পালের চর চিনে, কিন্তু স্থাপন করছি, আরো বেশি চিনবে। আর এদিক দিয়ে আমাদের জামাল ভাই কিন্তু অনেক সহজ সরল মানুষ। জি, তো সহজ সরল মানুষগুলো হঠাৎ করে আবার রেগে গেলে কিন্তু ঝামেলা হয়ে যায়। আর আমি তো সবসময় রাগের মধ্যে থাকি, আমার আর ধরেন না, কারণ যে আমি সবসময় রাগ করলে আমি একটু পরে ভুলে যাই। কিন্তু জামাল ভাই কিন্তু আবার রাগ করে না, কিন্তু আবার একটু রাগ করলে কিন্তু ভুলে যাবে না, ভুলবে না, মনে রাখবে। সরল মানুষগুলোর একটা এখন জামাল ভাই একটা ঘোষণা দিছে, আপনি একটু জামাল ভাইয়ের সঙ্গে কথা বলবেন। সেটা হচ্ছে জামাল ভাই ফ্যামিলি সহ এখানে 300 থেকে 400 বিঘা জমির একটা প্ল্যানিং চলতেছে। আচ্ছা, আর আপনাকেও দাওয়াত দিব, কারণ আপনি একটু দূরে থাকেন। দাওয়াত দিচ্ছে এই অর্থে সময়টা জানানোর জন্য। অবশ্যই অবশ্যই, আমরা এই এলাকার যারা মাতবর আছেন, মাতবর শ্রেণীর এরকম 2-4 জনকে নিয়ে আগামী 17 তারিখে আমাদের ওখানে বসার কথা। আচ্ছা, বসে আমরা একটা মাতবরদের সাথে আমরা বসবো। একটা দাওয়াত দিচ্ছে আমাদের জামাল ভাই। তো আমার সাথে তো ওনাদের পরিচয় নাই, হয়তো নামে আমাকে তারা চিনে, আবার আমি তাদেরকে নামে চিনি, কিন্তু আমার সাথে কখনোই ফেস টু ফেস দেখা হয় নাই। তো ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের দেখা হবে। তো দেখা হবে, আমরা যেখানে ঘর উঠেছি ওখানে হয়তো আমরা একটা সবাই মিলে একসাথে লাঞ্চ করবো। তো এর আগে আপনাকে বলবো না, কনফার্ম হওয়ার পরে আপনিও আসবেন। আসলে আমরা চাচ্ছি যে এই এলাকার 2-4 জন আমাদের সাথে আরো বেশি করে ইনভলভ হোক। জি, পাশাপাশি আমাদের একটা সংগঠনের আত্মপ্রকাশ করব জানুয়ারি মাসে। আমরা আগামী 10-12 দিন যে এই মাসের আছে, এই মাসের বাকি সময়টুকু আমরা কিছু কাগজপত্র রেডি করব, কিভাবে আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাব, ওইটা রেজুলেশন তৈরি করে জানুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা এটা করব। সেখানকার সদস্য আপনিও। আচ্ছা জি, কারণ আমি চাচ্ছি যে এখানে যারা একটু দূরের, যদি আপনি দূরের লোক না, আপনার বাড়িতে নদীর ওই পারে, তারপরে শরীয়তপুর আপনার মনে করবো যে আপনিও বাইরের মানুষ, তো এই বাইরের মানুষজনদের নিয়ে আমরা একটা সংগঠন করব। জি, আর দর্শক, এখন আমি যে জমিতে হাঁটতেছি এই জমিটা নিচেন আমাদের আলম ভাই। তো আলম ভাই বেসিক্যালি জমি নিতে আসছিলেন, সেদিন আমিও ছিলাম। তো কোনো কারণে সেই জমিটা নেওয়া হয় নাই। পরবর্তীতে আমাদের জামাল ভাই এই ভিডিওর মধ্যে হঠাৎ করে ঢুকে বলতেছে যে কোনো কথা নাই, ইনস্ট্যান্ট বলছে যে আলম ভাই আপনি মন খারাপ করেন না, আপনি আমার জমি লাগলে নিয়ে যান। জি, এই কথাটাই বলছেন, তারপর আমাদের সঙ্গে থাকেন। জি, কিন্তু তখন আমি ভাবছিলাম যে জামাল ভাই তো বলে ফেলছে আবেগে। আমার যতটুকু আলম ভাইয়ের চিনি, আলম ভাই হঠাৎ করে যাবার সিদ্ধান্ত নেবে যে নিয়ে নিবে, এটা কিন্তু আমি ভাবি নাই। তো আলম ভাই আপনি ভালো কাজ করছেন, উনি যেহেতু ভাবছেন, ওনার ভাবনাটাকে আপনি সম্মান দিয়া এবং আপনার মনের ইচ্ছাটা পূরণ করার জন্য এই জমিটা আপনি নিছেন। তো এই জমি আমি পরীক্ষামূলক চালাচ্ছি আর কি। সবকিছু শুরু করতে গেলে পরীক্ষামূলকই করতে হবে। আর পারি না, পারবো না, হবে না, এটা আমি কখনো। অন্যজন পারলে আমি কেন পারবো না? পারবেন না। আপনাকে আরেকটা কথা বলি, আপনার বাড়ি তো বিক্রমপুরের লোহজং। এই যে শ্রীনগরে যে আমাদের পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আছে স্যার জগদীশ চন্দ্র বসু, উনি তো প্রথম এই যে এখান থেকে মাত্র 15 কিলো দূর হবে রানীখাল। তো উনি যদি প্রথম আবিষ্কার করতে পারে আরো 100 বছর বা তার
বেশি আগে, হুম। যে গাছের প্রাণ আছে, সারা পৃথিবীতে একটা আলোড়ন ফেলে দিল। সৃষ্টি হয়ে তো গেছে। সেখানে আমরা পারবো না আপনি কেন? তো একই মাটির মানুষ, হ্যাঁ, আমরা পারবো না গাছের কেন? প্রাণ আছে, এটা আপনার হয়তো উনি একটু বেশি পারছে, আমরা একটু কম হ্যাঁ, পারবো। আপনার আবিষ্কারের দরকার নাই, আপনি যত্ন নিলে কি বড় করতে পারবেন না? এইটাই। তো হয়তো উনি অনেক জ্ঞানী ছিলেন, হুম। কিন্তু আপনার ভিতরে কি ন্যূনতম জ্ঞান নাই যে গাছটা কিভাবে বেড়ে উঠতে পারে? হুম। এটা তো বুঝেন। বুঝি তো। তো এটা না ঠিক পারা না, না ভাতের বোঝার মতো কিছু ভাত নাই। বলি। হ্যাঁ, এই জ্ঞানটা তো আছে। তো আলম ভাই, হ্যাঁ, যতটুকু দূর থেকে শুনছিলাম আপনার জমির সীমানা শেষ পর্যায়ে শেষ আছে আর কি। পর্যায়ে। এখন এই যে পিলার দেখা যাচ্ছে, এই যে এই পিলারটা পর্যন্তই এখানে 6 বিঘা, এখান থেকে ওই যে দেখা যাচ্ছে যে ভুট্টা ই করছে। সোজা, এখন এখন- তো 6 বিঘা। আলম ভাই, জি ভাই। এখন একটু শ্রমিকের অল্প একটু সংকট আছে, জি কিছুটা সংকট আছে। জি। তো আমরা ভাবছি সংগঠন হলে আমরা যদি আমাদের সব ভাই মিলে যে 50 জন 100 জন শ্রমিক একসঙ্গে যদি আমরা একটা হান্ট করি, হুম। যেহেতু আমাদের প্রচার মাধ্যম আছে যে আপনারা কাজ করতে চাইলে আসেন, এই লোকগুলো আসলে হ্যাঁ। আমরা তাদেরকে একটা কার্ড তৈরি করে দিব, আজকে আমার জমিতে কাজ করতেছে, কালকে আপনারা থেমে থাকবে না, হুম। যে আপনার 10 জন লাগবে, ঠিক আছে 10 জন আপনি নিয়ে নেন। হুম। তো এইভাবেই কাজ আগাচ্ছে। তো আই হোপ আমরা আজকে যে কাজটা করতেছি, আজকে দিনের ভিতরে আপনার এই জমিটা উঠে গেলে আমাদের একটা অংশের ঝামেলা যাবে। আচ্ছা আচ্ছা। তো এরকম আস্তে আস্তে যার যেখানে আমাদের নিজেদের জমি জায়গা আছে সেটা আমরা ধীরে ধীরে আগায় নিয়ে যাব। আর সংগঠনটা কেন করতে চাচ্ছেন? সংগঠন করতে যাচ্ছি যে আসলে আমরা বাঙালিরা একটা মুদ্রা দোষ আছে, আমরা সবাই সংগঠিত হতে পারি না, আচ্ছা আচ্ছা কোনো বিষয় নিয়ে আমরা একমতে পৌঁছাইতে পারি না, আচ্ছা। যে কারণে আমাদের যতটা দেখেন যে আমরা পিছিয়ে আছি শুধুমাত্র আস্থার অভাবের কারণে। হুম। এখন যদি আমরা 10টা বাইর দূর থেকে এসে যদি এখানে একটা সংগঠন করে চলি, আপনার বিপদে আপনি আমার পাশে, আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে আমি দাঁড়াবো। হুম। আজকে আলম ভাই জমিতে আসে নাই, কিন্তু আমি যখন হেঁটে যাব তখন মনে হবে যে এটা আমাদের ভাইয়ের জমি, হুম। এখানে একটা মানুষ নষ্ট করতে পারবে না, হুম। একটা গরু ছাগল দেখলে আমি সরাই দিব, হুম। বুঝছেন? হুম। কিন্তু যদি মনে করে যে আলম ভাইয়ের, আর আলম ভাই তার এখানে থাকে না, হুম। তাহলে তো আর হবে না। হুম। হুম। তাহলে আপনি যখন এখান থেকে ফেল করবেন, ফেল করলে কিন্তু আর আপনি না আসার দরকার নাই। জি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার যে সামর্থ্য দিছে, এখানে না আসলে ভিডিও না করলে আপনার কিছু যায় আসে না, জি। ঠিক আছে? এটা বা এখানে বুটটা না বললে আপনার কিছু যায় আসে জি, না। জি। আল্লাহ তাআলা যা দিছে আপনি কিন্তু ডাইল ভাত খেয়া সুন্দর চলতে আছেন। পারবো আর কি, আল্লাহ এই কিন্তু সামর্থ্য দিয়েছে আর কি। সংগঠন হলে যখন আমরা সবাই মিশ করে এখানে চলবো, এখান থেকে ধরেন আপনি 50,000 টাকা খরচ করে যদি 5টা টাকাও যদি ইনকাম করতে পারেন, হুম। তাহলে সামনের বছর কিন্তু আপনি চিন্তা করবেন এবার 20 বিঘা করবো, জি জি 40 জি, বিঘা আমি করবো। আমি প্ল্যান নিয়ে আসছি তো এখানে। এই সংগঠনের মূল উদ্দেশ্য থাকবে যেন আমরা যেন কোনোভাবে কারো দ্বারা ক্ষতিগ্রস্ত না হই, এবং আমাদের যে জায়গা জমি থাকবে হুম। সেই জায়গা জমিগুলো যেন আমরা সবাই মিলে সবারটা টেক কেয়ার করতে পারি, এবং এটা একটা সুষম বন্টন করতে পারি। যারা বাইরের থেকে আসবে তাদের জন্য ফ্যাসিলিটিটা কি আপনার? আসলে আলম ভাই, এখানে যেদিন চরে প্রথম দিন আসছিলেন, জি। বা আমি যেদিন আসছিলাম এটা অনেকেই জানে, কিন্তু আপনি যেদিন প্রথম আসছিলেন সেদিন এসে কিন্তু আমাকে আপনি চরে পাইছিলেন, জি আপনার আমার পরিচয় ছিল, জি জি। তখন আপনার সাথে কেউ ছিল না। না। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আপনার কিন্তু উইংস তৈরি হয়েছে, আমি না থাকলে একজনের সাথে চা খাইয়ে গল্প করে যাইতে পারে। জি আমরা যখন চরে আসতাম একদিন একটু বসার জন্য বা একটু চা খাওয়ার জন্য চিন্তাও করতে পারতাম না, জি। কিন্তু অতটুকু কিন্তু আমাদের হয়েছে। হুম। এখন আমাদের এখানে যদি কোনো ভাই আসে, আপনার ফোন নাম্বার তো দেওয়া আছে চ্যানেলে, আর আমার চ্যানেলে এখন নাম্বার দিচ্ছি জামাল ভাই, জি। এদের সাথে যোগাযোগ করবে। আপনারা কেউ জমি আগেই নেওয়া দরকার নাই, আসলেন একদিন বেড়ালেন, হুম। চা খাইলেন, ঘুরলেন, দেখেন, বুঝেন, শুনেন, ওই ব্যবস্থাটা আমি রাখছি। আমি বললাম যে এখানে আমার কতই বা খরচ হবে, কিন্তু একটা মানুষ তো সুন্দর একটা জায়গা পাইলো, দেখার সুযোগ পাইলো, আমাদের একটা ভাই বাড়লেই আমাদের শক্তি বাড়বে, হুম। হুম। মানে উদ্দেশ্য হচ্ছে এই। হুম। কারো যদি আশা থাকে, আশাটা যেন পূরণ হয়, পূরণ হয়, শখ থাকে, কেউ যেন শখটাও যেন প্রতারিত না পূরণ হয়। হয়, এবং ব্যবসায়ী চিন্তা ভাবনা থাকলে সেইটাও যেন করতে পারে। এখানে আপনারা এই রাস্তাটা করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন। চিন্তা করছে। এখন ধরেন যে আমি খাচ্ছি, আমার একটা ভাই আছে দূরের থেকে, জি। তো সে আমার সাথে খাইলে কি বার ই হবে, আচ্ছা। কিন্তু অনেকে মনে করে যে এই খাওয়াইলে মনে হয় যে করে সংসার বিনষ্ট হয়ে যাবে। সংগঠন করার মাধ্যমে এই আমাদের বাইরের কোনো ভাইয়েরা আসলে, মেহমানরা আসলে, কিংবা কোনো ইনভেস্টর আসলে, এখানে কেউ কিছু করতে আসলে তারা যেন প্রতারিত না হয়, এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিছেন? যেহেতু সংগঠনের মাত্র শুরুর আলোচনা হচ্ছে, জি। এটা হওয়ার পরে মানে এটা রাখবেন কিনা আপনি? হ্যাঁ, আমরা সবাই মিলে বসে যে সিদ্ধান্ত হবে যে আসলে যেন বাইরে থেকে কোনো মানুষ এসে যেন কোনোভাবেই হেনস্থার শিকার না হয়। আচ্ছা আচ্ছা। এবং যদি সংগঠনের মধ্য দিয়ে যদি ভাই যদি 5 দিন বেড়ায় এখানে দেখার জন্য, ঘোরার জন্য, জি সেটা সংগঠনে করতে পারে। জি আবার যদি মনে করেন কেউ যদি সংগঠনে বলে না আমরা সংগঠনে করব না, জি। তাহলে আমি বলবো সবাই দোয়া করবেন যে সেটা যেন আমি ব্যক্তিগতভাবে করতে পারি। হ্যাঁ হ্যাঁ। তার মানে এটা না আমার অনেক আছে সেটা না, কিন্তু আমি চাচ্ছি যে আমাদের সংখ্যা আরো বৃদ্ধি পাক। আচ্ছা, শেষ প্রশ্ন একটা করি। আপনি
এবছর কি কি ফসল করছেন? মোটামুটি তো অনেকগুলোই হয়েছে আলম ভাই, আপনি তো গেছেন। জি ভাই, তো লাস্ট আমরা যেটা মানে একটু শুনতে চাই আর শোনাতে চাই। আচ্ছা, ফিনিশিং যেটা হয়েছে যে আমাদের তো প্রথম আমরা শুরু করছিলাম 2 বিঘা জমিতে আমরা গরুর ঘাস লাগিয়েছিলাম। জি এখন ওইটা কাটার সময় হয়েছে, জি হয়তো আমরা শীঘ্রই বিক্রি করে দিব, জি অথবা নিজেদের গরু ছাগল থাকলে হয়তো খাওয়াই ফেলবো, জি। এটাই পর্যায়ে আছে। আমরা কিছু জায়গায় গাজর রোপণ করছি, আচ্ছা এই চরে আগে কেউ করে নাই। আচ্ছা, আমরা 4 বিঘা জমি, গাজরের গাছ কি উঠছে? হ্যাঁ মোটামুটি সুন্দর উঠছে, যাক, আপনি যাক। গেলে দেখতে পারবেন। হ্যাঁ, তারপর আমরা এই পাশে 4 বিঘা জমিতে কাঁচামরিচ লাগিয়েছি। আচ্ছা তো পানির জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আচ্ছা। তো এখন পানি দিচ্ছি। জি, আপনি তো ডিপ কল বসাইছেন। ডিপ কল বসাইছে, তো এখন আচ্ছা, পানি খরচটা দিচ্ছি। কেমন গেল ডিপ কলে আপনার? এটা অনেকে বলে যে 30-35 এরকম বলে, আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ, ধরেন আমি এই চর পার হইতে 15 বস্তা বালি আনছি, লাল বালি। জি। তো লাল বালির দাম যতটুকু লাগছে তার চেয়ে বেশি লাগছে আমার শ্রমিক আর পরিবহন ব্যবস্থা করে ওই জায়গায় যাইতে। ক্যারিং খরচটা এখন ওনারা এটা ধরে না। না না, এটা আবার তো- দেখা যাচ্ছে আমি এই 36 বিঘা জমি কাভার দিতে যে পাইপ কিনছি, এরা এটাও ধরে নাই। না না, এটা এটা একটা আমার নাট, ধরতে হবে না। একটা বল্টু যেগুলো আছে সব সেগুলো মিলে সহ দাম। আমার ধারণা আমার খরচ হচ্ছে 45 থেকে 48 হাজার টাকা। 40,000 টাকা, এটাই কিন্তু যাওয়ার অনেকে কথা। বলবে যে ভাই আপনারা 25,000 টাকায় কল না, না, করে না, দিবেন। না, না, এটাই যাও, এরকম আপনি কোনো যেটা বিষয় না। হিসাব দিচ্ছেন সেটাই যাওয়ার কথা, কারণ একটা এই ক্লাম সেটাও এটার সাথে দেন আলাদা কিনতে হয়, কিন্তু সেটা দামটা তো ধরা লাগবে। দামটা ধরা লাগবে। আর আলম ভাই আরেকটা বিষয় কি, এই কাঁচামরিচ আপনাদেরকে সুখবর দিচ্ছি, জি মানে আলহামদুলিল্লাহ যতটুকু ভালো হয়েছে, আমরা হয়তো আগামী 20-25 দিন পরে প্রথম চালান বিক্রি করতে পারবো। আচ্ছা, যে আর আপনারা চান। এই প্রথম চালান কাঁচামরিচের বিক্রি 20-25 দিন পরে ইনশাল্লাহ আমরা মার্কেট। টোটাল কত বিঘা জমি করেছেন? ওখানে 4 বিঘা, তো সব মিলে আমার ওখানে জমি চাষ করা আছে প্রায় 20 বিঘা। 20 বিঘা। আর সামনে আর একটা সরকারি প্রজেক্ট হবে, জি সরকারের লোকজন আমার সঙ্গে যোগাযোগ করছিল। হ্যাঁ, তো সরকারি একটা প্রজেক্ট হবে এই যে পুকুরের এই পাশে, মানে কোলের এই পাশে। আচ্ছা আচ্ছা। আর ওই পাশে পিএস দিলাম আমরা 2.5 বিঘা। হুম তো এরপরে ফুলকপি বাঁধাকপি দিয়েছি 1500। হুম, তারপরে ভুট্টা লাগিয়েছি 1 বিঘার মতো, আচ্ছা আবার 2 বিঘার মতো লাগিয়েছি আপনার সূর্যমুখী। আচ্ছা আচ্ছা আর মিষ্টি কুমড়া, লাউ এগুলো আছে 3 বিঘা। আচ্ছা। আর কিছু জায়গার ভিতরে আমাদের পাট শাক আছে, হ্যাঁ, লাল শাক আছে, কিছু জায়গার মধ্যে বেগুন আছে, আরো কিছু আরেকটা জায়গা ফাঁকা আছে, ওখানে দেখি নতুন করে কিছু একটা আচ্ছা, করব। একটু আগে কোলের ব্যাপারটা বলছিলেন, সেই কোলে কি আপনি মাছটা ছাড়ছেন? না, মাছ ছাড়িয়ে ওটা ওই কিছু কাটাম ফেলছিলাম। জি, তো আমার ধারণা কিছু মাছ ওখানে আছে, জমা হয়েছে আর কি। জমা হয়েছে। কিন্তু এখানে মাছ যেহেতু আমরা থাকি না, জি রাত্রেবেলা বিদেশি ওরা থাকে, জি তো আমার যেহেতু নিরাপত্তা ব্যবস্থাটা নাই, সিসি ক্যামেরা থাকলে হয়তো অবজার্ভ করতে পারতাম। জি তো এখন ওখানে আমার ধারণা যে মাছটা আমরা যদি কোনোভাবে ধরে নিতে পারি, জি। নিরাপদ। জি। মানে রাত্রে কেউ এসে ধরে নিয়ে গেলে তার জানবে হ্যাঁ, না। অস্বাভাবিক কিছু না, ধরে নিতে পারে। ধরে নিতে পারে। আর আর বিশেষ করে আপনার কোলটা তো অনেক বড়, ওইটা অনেক দেখলাম। বড়, এটা অনেক বড় মাছ আছে এখানে, অনেক মাছ আছে আর আশা করি। সেটার দাওয়াত তো আমরা দিয়ে দিলাম হ্যাঁ, দাওয়াত সবাইকে। দিয়ে দিলাম। ওটা ধরার আগে যদি কেউ মনে করেন যে গায়ে কাদা মাখবেন, হ্যাঁ, শৈশবে ফিরে আইসা যাবেন, করতে পারেন। আইসা করতে পারবেন। আমরা সবাইকে ভিডিওর মাধ্যমে জানাই দেব সময়টা, নাকি? জি জি, জানাই দিবেন। আচ্ছা, যাক, এটা আপনার কাছে আমার অনুরোধ রইল যে যেদিন এই কোলটা আপনি মাছ ধরবেন আমাকে একটু নক করেন, আমার খুব কাদামাটি মাখার শখ আছে, আমি একটু আসবো। আচ্ছা, আর আজকে তো এসএন ভাই ওখানে মাছ ধরবে, হুম। এই ভিডিও শেষ করে আমরা ওখানে যাব, দেখি মাছ ধরার তো কি চলেন অবস্থা। আমরা যাই। আচ্ছা আলম ভাই, ভালো জি, থাকেন, অনেক কথা বললাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।